আসসালামু আলাইকুম। এখন আমরা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটির টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে দেখে নিই এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আমাদের চরণ মূলত কবিতার যে লাইনগুলো আছে সেগুলো আমাদের খুবই ভয় লাগে। কি পড়বো না পড়বো, কোথা থেকে আসে কি না আসে, আমরা তোমাদেরকে একটু জানিয়ে দিব যে এখান থেকে অর্থাৎ আমাদের এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো 43 নাম্বার প্রশ্ন, 43 নাম্বার প্রশ্ন এখানে আছে তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। অর্থাৎ কবি প্রশ্ন করছে স্বাধীনতা তুমি আসবা বলে সেজন্য ছাত্রাবাস, ছাত্রাবাস মানে কি ছাত্রদের হোস্টেল এবং বস্তি, যে সাধারণ অসহায় মানুষরা যে থাকতেন বস্তিতে, সেই বস্তিগুলো উজাড় হলো। উজাড় মানে কি খালি হয়ে গেছে বা শূন্য হয়ে গেছে। পাকিস্তানিরা সব থেকে বেশি অন্যায় অত্যাচার করতো যারা ছাত্র ছিল তাদের উপর, ছাত্রদের ঘর বাড়ি ছাত্রদেরকে মেরে ফেলতো, কারণ তারা তাদেরকে শত্রু মনে করতো। বিশেষ করে ছাত্ররাই যুদ্ধ করতে পারতো ভালো, সেই জন্য বলছে যে ছাত্রাবাস বস্তি উজাড় মানে সবকিছু খালি করে দেওয়া হলো, বিরান করে দেওয়া হলো। এখানে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এই লাইনটিতে কিসের চিত্র আছে? দেখো, স্বাধীনতার সুর না, গণ আন্দোলনের রূপ তা না, মুক্তিযুদ্ধের পটভূমি সেটাও না। দেখো এখানে মুক্তিযুদ্ধ, ছাত্রাবাস বস্তি উজাড় হয়েছে, মুক্তিযোদ্ধারা কিন্তু এই কাজগুলা করে নাই, গণ আন্দোলনে এই কাজে হয় নাই, স্বাধীনতার শুরু এখানে আসে নাই। তাহলে কি ধ্বংসের চিত্র, মিলিটারি বা পাকিস্তানি হানাদাররাই মানুষকে মেরেছে, তো তাদের ধ্বংসাত্মক রূপ প্রকাশ পাইছে। উত্তর হবে 2। চলে যাব আমরা আমাদের 44 নাম্বার প্রশ্ন। 44-এ কি আছে? 44-এ আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার চরণে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? অভিমান একেবারেই না, ক্ষোভ তাও না, আবেগ আবেগও এখানে না, প্রতীক্ষা। তোমাকে পাওয়ার জন্য মানে অপেক্ষা করছে স্বাধীনতাকে পাওয়ার জন্য, এখানে প্রতীক্ষায় আসবে। এরপর আমরা 45 নাম্বার দেখবো। 45-এ আছে ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর। অর্থাৎ একটা ভাঙা পোড়া স্থানে ভূমিকম্প হয়েছে বা বিল্ডিং পড়ে গেছে, সেই পড়ে যাওয়া স্থানটাকে হচ্ছে ভগ্নস্তূপ বলে। সেই ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে একটা না অনেকক্ষণ আর্তনাদ, আর্তনাদ বলতে চিৎকার চেঁচামেচি করলো কে? একটা কুকুর। এই আর্তনাদে নিচের কোনটি প্রকাশ পেয়েছে? প্রতিশোধ গ্রহণে বাঙালির অপারগতা, মানে বাঙালি চায় না যে এই প্রতিশোধ নিতে, পাকিস্তানিদের প্রতি ঘৃণা এটা প্রকাশ পেয়েছে, পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিশোধ এটাও হবে না, মুক্তি বাহিনীর জাগরণ মানে যারা মিলিটারি তাদের জাগরণের কথা। এখানে সঠিক উত্তর হচ্ছে যারা পাকিস্তানি হানাদার বা পাকিস্তানদের প্রতি প্রবল পরিমাণে ঘৃণার রূপটি প্রকাশ পেয়েছে। একটা কুকুর পর্যন্ত আর্তনাদ করছে কষ্টে, তারপর অবশ্যই পাকিস্তানদের প্রতি ঘৃণা থেকে আসছে। উত্তর হবে 45-এর 2। এরপর আমরা যাব 46-এ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। চরণটিতে কি বলেছে? মোরা একটি ফুলকে মানে আমরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করছি। ফুল মানে কি? বাংলা ভাষা বা বাংলা। এখানে ফুল বলতে শুধু ওই ফুল, জবা ফুল গোলাপ ফুলকে না, ফুল বলতে পুরো বাংলা ভাষাকে বোঝাচ্ছে, বাংলাকে বোঝাচ্ছে। তো আমরা একটা ভাষাকে বা একটা অক্ষরকে বাঁচাবো বলে যুদ্ধ করছি। চরণটি তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ মিল। আমরা একটু দেখি কোনটা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা আমরা পড়তেছি তাই আমরা মনে করছি এটা পড়ছি, এই কবিতা পড়ছি, তারপরে এটা উত্তর। বাট আমাদের বাকিগুলাও দেখতে হবে যে কোনটা মিলে, বা অন্য জায়গা থেকেও তো আসতে পারে। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো? এটা আমাদের সিলেবাসেই নাই, তো এটা বাদ। বঙ্গবাণী আমাদের সিলেবাসে নাই, জীবন সঙ্গীত আমাদের সিলেবাসে নাই, তাহলে কি উত্তর হবে ক নাম্বারটা যেটা আছে। দেখো প্রশ্নটা কত ইজি, যেগুলো আমাদের সিলেবাসে নাই সেগুলো অপশন দিয়ে দিছে, তাহলে অপশনটা কি? একটাই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। আচ্ছা, এইভাবে বুঝে বুঝে আমাদের পড়াশোনা করতে হবে। চলে যাচ্ছে আমরা 47-এ। একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। চরণে নতুন পৃথিবী দ্বারা কি বোঝাচ্ছে? নতুন পৃথিবী বলতে মানে এই বাংলা আসবে, এবং এই বাংলার পিছনেও কাজ করছে কারা? যারা মুক্তিযোদ্ধা, তারা রাইফেল কাঁধে নিয়ে বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তারাই কাজ করছে। সঠিক উত্তর হচ্ছে স্বাধীন বাংলাদেশের আবির্ভাব। ঠিক আছে, মানে নতুন করে বাংলাদেশ আসবে সেটার জন্য সবাই অপেক্ষা করছে। এরপর আমরা দেখব হচ্ছে আমাদের 48 নাম্বার প্রশ্নে কি আছে। 48 দেখো, 48-এ আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার শেষ চরণ কোনটি? তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। সঠিক উত্তর হচ্ছে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এটা হচ্ছে আমাদের এই কবিতার লাস্ট চরণ, একেবারে শেষ লাইন।
এরপর আমরা 49-এ যাব। 49-এ কি আছে খেয়াল করব। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এটি কবির কোন ধরনের অনুভূতি? বাধ্যতা, অধিকার, ইচ্ছে পূরণ, দৃঢ় মনোবল। দৃঢ় মনোবল, দৃঢ় মনোবল মানে হচ্ছে যে মনোবলটা বা যে ইচ্ছা শক্তিটা নড়বড় করে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে না, এটাকে দৃঢ় মনোবল বলে। তো কবির কথা এই বাংলায় আসতেই হবে স্বাধীনতা কি। আমাদের কথা আছে না যে কষ্টের পরে স্বস্তি আছে, এবং এটা কিন্তু আমাদের ইসলামের কোরআনেও লেখা আছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। কথাটা কিন্তু দুইবার, মানে এই আয়াতটা দুইবার বলা আছে। ঠিক এই লাইনটাকে আমাদের এটাই ইঙ্গিত দেয়, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তার মানে স্বাধীনতাকে পাওয়ার জন্য কত মানুষ মারা গেছে, সাকিনা বিবির পাশবিক নির্যাতন হয়েছে, হরিদাসের স্বামী মারা গেছে, অবুঝ শিশুর বাবা মা মারা গেছে, থুরথুরে বুড়ো সারা জীবন স্বাধীনতা দেখেছে, মোল্লাবাড়ির বিধবা পোড়া ঘরে দাঁড়িয়ে আছে, এরপরে হচ্ছে অনাথ কিশোরী খাবার থালা নিয়ে বসে আছে, সে খাবার পাচ্ছে না, এটাও কিন্তু একটা কষ্ট। তারপর সগির আলী, কেষ্ট দাস, মতলব মিয়া, রুস্তম শেখ, তেজি তরুণ, সবাই কিন্তু কোনো না কোনো কষ্টই করছে, কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছে। এই জন্য কবি দৃঢ় মনোবল নিয়ে বলেছে যে আসতেই হবে বাংলা তোমাকে পৃথিবীতে যেভাবে হোক। তো যাই হোক, আমাদের উত্তর হচ্ছে 4 নাম্বারটা। এরপর আমরা দেখবো 50, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার চরণ সংখ্যা কতটি? দেখো, সব কবিতা থেকেই কিন্তু কবিতার লাইন জানতে চাওয়া হয় না, বাট আমাদের জন্য এই কবিতাটার লাইন ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এসেছে। উত্তর হচ্ছে 46টা। তো এই ছিল আমাদের চরণ ভিত্তিক প্রশ্ন থেকে প্রশ্ন আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর পাঠ্য বই খুবই ইম্পর্টেন্ট, পাঠ্য বইয়ের প্রতি মনোযোগ দিতে হবে, ভালো করে পাঠ্য বইটাও পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।